সিএনজি পাম্পের ম্যানেজার দৌড়ায় এসে সালাম করে বলে, হুজুর আমি আপনাকে চিনি, আমি আপনার ভক্ত। সুবহানাল্লাহ বলেন। বয়স কম করে হলো ওনার সমান হবে। আমাকে সে বলতেছে, হুজুর এই যে পেট্রোল পাম্পে আপনি দাঁড়াইছেন, এই পেট্রোল পাম্পে আমার শাহিন সাহেব বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী কেবলাও দাঁড়াইছে। জালালিয়াতের হালত ওনার সামনে যাওয়ার মতো সাহস আমার নাই। বাবাজান নাকি একটা গাড়ি ক্রয় করেছিলেন, তৎকালীন সময়ে 7 লক্ষ টাকা দিয়ে তিনি যা বললেন। কার থেকে তিনি নিয়ে আসলেন? কারণ মাঝে মধ্যে শাহিন সাহেব বাবাজান মাঝে মধ্যে টর্চ নিয়ে নিতেন। মানুষ সাধারণত টর্চ নিয়ে ওনার সামনে কম যাইতো, গড়ি নিয়ে কম যাইতো। উনি বলতেন যে মোসাব গরিব দিয়নসে দিয়নসে সাই টর্চ কেন দিয়নসে সাই, এরকম নিয়ে নিতেন। গাড়ি নিয়েছেন 7 দিন আগে ড্রাইভার শাহিন সাহেব বাবাজানকে নিয়ে 7 দিন গাড়ির মধ্যে সফর করে সুবহানাল্লাহ বলেন। ওই পেট্রোল পাম্পের ম্যানেজার বলছেন, আমি ড্রাইভারের কাছে গেলাম, ভাই কি হয়েছে? বলে গাড়ির মধ্যে একজন আল্লাহর ওলি আছে। সুবহানাল্লাহ বলেন। নাম কি? নাম কি? বললেন ওই যে জিয়া বাবা নাম শোনা নাই? বলে হ্যাঁ। যে তাকে নিয়ে আজকে 7 দিন আমি গাড়ি চালাইতেছি। এখানে কেন আসছেন? বলে 7 দিন যাবত গাড়ি চালাই, একদিনের জন্য 7 দিনের ভিতরে পেট্রোল আমি ভরি নাই। সুবহানাল্লাহ বলেন না। 7 দিন গাড়ি লাগাতার চলছে, আমি আজ পর্যন্ত 7 দিনের মাথায় একবারও পেট্রোল ভরি নাই। আমার অন্তরটা দুপুক করছে কখন পেট্রোল শেষ হয়। কিন্তু আল্লাহর ওলির জিন্দা কারামত, 7 দিন যাবত গাড়ি চলে 7 দিন যাবত এখনো পেট্রোল খতম হয় নাই। ওরে ব্যাপার কি? আল্লাহর ওলির উপর যখন আল্লাহ রাজি হয়ে যায়, মুহসিন আউলিয়া যখন পাথরের মধ্যে পা ফেলে পাথর নৌকার মতো ভাসে। সুবহানাল্লাহ বলে না। ভাষায় কে? শাহজালাল যখন নদীর উপর জায়নামাজ বিছায় দেয়, জায়নামাজটা নৌকার মতো চলে, চালায় কে? শাহিন সাহেব বাবাজান 7 দিন ওই টাঙ্কির তেল নিয়ে চলে। 7 দিন তো এক টাঙ্কি দিয়ে গাড়ি চালানো সম্ভব নয়, সর্বোচ্চ না হলে 50 লিটার তেল। যদি 1 লিটারে 10 কিলোমিটার যায়, উনি 50 লিটারে হয়তো বা 500 কিলোমিটার যাবে। আর 500 কিলোমিটার যদি ঢাকা আপ ডাউন করে হয়ে যায়, একদিনের মাথায় চলে যায়। বলে 7 দিন যাবত গাড়িটারে চালায়, কিন্তু তেল ফুরাই না, কাঁটা বরাবর রয়ে যায়। 7 দিন যাবত গাড়িটা চলে। আমরাও বলি গাড়িটা চালাই কে? আরো জোরে বলেন না কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা, বেজার হয়ে যায় কে? এখন আমরা আল্লাহর কুদরত মানবো না মোল্লার কথা মানবো? জোরে বলেন না কার কুদরত? ও ওলি, এই গাড়ি কেমনে চলে? খেয়াল রাখবেন, নবীজির দুধুমা হালিমা যখন বাচ্চা নেওয়ার জন্য আসলো, আল্লাহ কবুল করলেন, তিনি নবীজির দুধুমা হবেন। সবাই তায়েফ থেকে তাজা তাজা উট নিয়ে আগে সে ভালো ভালো বাচ্চাগুলা নিয়ে নিয়েছে। আর যখন মা আমার মা হালিমা যখন দয়াল নবীকে পুষ্পন নিলেন, পুষ্পন, কারণ তায়েফের আওয়াজ সুন্দর, তায়েফবাসীর বাচন ভঙ্গি সুন্দর, তায়েফবাসীর কথা বড় মিষ্টি।
এই জন্য বাচ্চাদেরকে জন্মের পরে তায়েফের মহিলাদের কাছে পোষণ দেওয়া হতো, তারা বড় করত, সুন্দর করে উচ্চারণ শিখাতো। ওরে সবার শেষে যাইয়া দুদুমা হালিমা যাকে পেলেন তিনি হলেন রাহমাতুল লিল। আবার আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা ইন্তেকাল করেছেন, এই জন্য টাকাও বেশি দিতে পারে নাই, তারপরেও তিনি নিয়েছেন। যখন দুদুমা হালিমা রাসূলকে কোলে নিয়েছেন, উট আগে ছিল দুর্বল, আর রাসূলকে নেওয়ার পরে উট হয়ে গেল সবল। সুবহানাল্লাহ বলে না? ওরে এমনি গাড়ি দিয়ে একদিনে তেল শেষ, গাড়ির ইঞ্জিন দুর্বল, কিন্তু গাড়ির মধ্যে যখন যেরকম উটের উপর রহমতুল লিল আলামিন বসলো, আমার দুদুমা হালিমার সাথে উট সবল হয়ে গেল। হয়তো ওই গাড়িতে রাসূল বসে নাই, কিন্তু যিনি বসেছেন তিনি হলেন আওলাদে রাসূল। সুবহানাল্লাহ বলে না? ইনাদেরকে ক্ষমতা দান করেছেন কে? এই জন্য আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চ আওয়াজ হন আল্লাহু আকবার। আপনি যে অলির দরবারে যান, ওনার পক্ষে সাক্ষীকে দলিল আল্লাহর কোরআন নিজের কালাম দিয়ে ঘোষণা করছেন, খবরদার আমার ওলির সাথে কোনো বিয়াদবি চলবে। জোরে বলেন না চলবে? আল্লাহকে দিয়ে দিয়েছেন রেড সিগন্যাল। আলা আলা মানে আবার ওই যে বউর বাইবে না, আলা মানে আরবি শব্দ, ইবের অর্থ হল সাবধান, খবরদার। কেন সাবধান? হয়তোবা সর্ববৃহৎ একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আজম হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কিনা জানি না। যারা মাদ্রাসায় পড়েছেন হয়তোবা তারা চিনবেন, যার নাম হচ্ছে হযরত সুফিয়ান সাউরি, যিনি মাদ্রাসায় যখন ভর্তি হতে গেলেন মাকে বলেন, মা গো তুমি আমাকে আল্লাহর নামে ওয়াকফ করে দাও। সুবহানাল্লাহ। কার নামে ওয়াকফ করতে বলতে? আমরা আল্লাহর নামে ওয়াকফ করি কি? জমিন বলেন নাকি? জমিন ফি সাবিলিল্লাহ করি কি না? আর এখানে উনি বলছেন, মা গো তুমি আমাকে আল্লাহর নামের উপর ওয়াকফ করে দাও, আমি আমার জীবনটা আল্লাহর গোলামির মধ্যে কাটায়া দিব। সুবহানাল্লাহ। মা বললেন, বাবা তোরে আমি আল্লাহর নামের উপর ওয়াকফ করে দিলাম। 17 বছর জ্ঞান অর্জন করে মুহাদ্দিসে আজম হলো। মেহেরবান মায়ের কাছে 17 বছর পরে এসে ডাক দেয়, মা গো ও আমার মা, তোর সন্তান সুফিয়ান সাউরি এসেছে। মা ভিতর থেকে বলে, বাবা চলে যা চলে যা চলে যা, আমি তো তোরে ছোটবেলায় আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি, আমার সাথে তোর দেখা হবে হাসরের ময়দান। সুবহানাল্লাহ বলেন না? জীবনকে আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছি, তোমাকে আমি আর দুনিয়াতে দেখব না, আমি আমার ছেলের সাথে হাসরের ময়দানে আমার সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। হযরত সুফিয়ান সাউরিকে যেহেতু তিনি আল্লাহর প্রেমিক ছিলেন, রাসূলের প্রেমিক ছিলেন, এই জন্য জবানে তিনি কখনো মিথ্যা বলতেন না, তিনি কখনো অন্যায়কে সাপোর্ট করতেন না। তৎকালীন সময়ের বাদশা যিনি ছিলেন, যার নাম হচ্ছে বাদশাহ জাফর মনসুর, তিনি হযরত সুফিয়ান সাউরির জন্য কতল করাকে তিনি নোটিশ জারি করলেন যে আগামী কালকে সুফিয়ান সাউরিকে কতল করা হবে।
কারণ সে আমি বাদশার বিরুদ্ধে কথা বলেছে। আচ্ছা, বাদশা ন্যায় করলে তাকে সাপোর্ট দিতে হবে। বাদশা যদি ভুল করে প্রতিবাদ করতে হবে কি হবে না? ইয়াজিদ কি ভালো করেছে না ভুল করেছে? ইয়াজিদ কি করেছে? এই জন্য ইয়াজিদ বাদশা হলেও আমরা তাকে বাদশা মানি। জোরে বলেন না মানি। আমরা সিদ্দিক আকবরকে আমিরুল মুমিনিন মানি, ফারুক আজমকে মানি, উসমান জিন্নুরাইনকে মানি, মাওলা আলীকে মানি, খোলাফায়ে রাশিদিনকে মানি, কিন্তু ইয়াজিদ কি রহমতুল্লাহ না লানতুল্লাহ? জোরে বলেন না কি? ইয়াজিদুর দিও লানত, ইয়াজিদুর যেগুন রহমতুল্লাহ আলাইহি হয়ে গুণ রুদ্দিও, আর ইয়াজিদুর যেগুন লানতুল্লাহ হইতো না সে গুণ রুদ্দিও। কারণ ইয়াজিদুল্লাহ আরা সাজারা ন, আরা সাজারাল দি মদিনা ওয়ালাল্লাহ সুবহানাল্লাহ না, ঠিক কি না? সুফিয়ান সৌরিও প্রতিবাদ করেছিল। বাদশা জাফর মনসুর তাকে ফাঁসি দেওয়ার হুকুম করলো। এক আশেক দৌড়ে আসলো, বললেন, ওগো সুফিয়ান সৌরি, আমি আপনার একজন আশেক, আপনি বড় আল্লাহর ওলি, তাড়াতাড়ি আপনি মক্কা হেরম থেকে চলে যান। খবর পেয়েছি বাদশাহ জাফর মনসুর সৈন্য সেনা নিয়ে আপনাকে বন্দী করে কাবার বাইরে এনে ফাঁসিতে লটকাবে। আমার সুফিয়ান সৌরি আল্লাহর ঘরে গিলাফ ধরে বলে, মাওলা, তোর সাথে আমার ভালোবাসা। সুবহানাল্লাহ। খাল্লয় ভালোবাসা, আল্লাহ আল্লাহ প্রেম করেন যায় না নজাই ফাল্লা। আল্লাহ হতে বান্দা তোর প্রেমিকের তো 3টা বাজে কল দিলে ধরতে 20 সেকেন্ড 15 সেকেন্ড কি লাগে, কিন্তু আই আল্লাহরে একবার আল্লাহ হই রাইতো 3টা 4টা 5টা 2টা 1টা আল্লাহ হই ডাক দিবি, ফাজকুরুনি আযকুরুকুম, তুই আরে ডাক দিও না দেরি, আই তোর ডাক দিতে দেরি না করি। সুবহানাল্লাহ। এই প্রেমের দাম আছে না নাই? এই জন্য তো শায়র বলেন, ওরে প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না, সালা দুনিয়া। সুফিয়ান সৌরি আল্লাহরে কয়, আল্লাহ, আজকে যদি বাদশাহ জাফর মনসুর আমারে ফাঁসিতে লটকানোর জন্য কাবা শরীফ আসতে পারে, আল্লাহ তোর সাথে আমার আর কোনো সম্পর্ক জিবে খোদার লয় ভালোবাসা করি, জানিবে খোদার লয় গুসো জানে না, জানে খোদুন আছে ভালোবাসা করি না তো কি করি জানে দে বই বই খোদা তুই হারে পাইছ না কষ্ট কিন ব্যাকিন দিতি, অথচ খোদার খামর বেলা নাই। মাহফিলে আসতে হইলে, জিকির করতে হইলে, ফিরুদ দরবারে যাইতে হইলে দুঃখ তৈলে খেতে হবে, জান তুই ভাইস দা হারে ভাইস দে তো তুলনা ভাই হারে ভাই কামা তাদিন তুদান, যেমন কর্ম। ইবে প্রেম করে খোদার লোক কি করেন তর্ক করে, খোদা আয় আল্লাহ, আজকে যদি আমাকে ফাঁসি দেয় আসে এখানে, এই আজকে থেকে তোর সাথে আমার সম্পর্ক ডাকতি মুড়ি দেখো দেবা ইবে কিতা লাগবে তো তুই ওয়া ফিসাম মানুষ খোদা আল্লাহ মানছিলে বলে হয় না, কত তুই নামাজি থাক, তুই বুঝিবি না আল্লাহ খোদার বিষয়। সুবহানাল্লাহ। যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার প্রেম। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথা বলার দেরি, কিছুক্ষণ পর আবার আরেক দল লোক আসলো, বলে হায় হায় হায়, বাদশাহ জাফর মনসুর তায়েব পর্যন্ত এসেছে, ওখানে একটু বিশ্রাম নিয়ে আবার ঘোরাতে উঠছে। সুফিয়ান সৌরিকে কতল করার জন্য আসতেছিল, ঘোরাতে ওঠার সময় গোড়ার লাগাম থেকে ছেড়ে পড়ে গোড়ার লাগামের সাথে পা বেঁধে পেঁচায়া গেল, আর গোড়া তারে নিয়ে আসাইতে আসাইতে দুনিয়া থেকে তুলাধুনা করে বের করে দিল, ঠিক কি না? তাহলে আলা খবরদার, ওলি শানে বিয়াদবি চলবে? জোরে বলেন না চলবে না।
এই যে আপনাদের রওজানের মধ্যে একজন শাহিন সাহেব বাবাজান কিবলাকে বলেছিল যাওয়ার সময় খদওয়া তোয়ারার মজবান্ডারি জারবি, নাউজুবিল্লাহ বলেন না। শাহিন সাহেব বাবাজান এখানে রওজানে এসেছিলেন, তো উনি চলে যাচ্ছেন, একডব্লিউ শিক্ষিত জ্ঞানী, কিন্তু কি হবে যার শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা, শিক্ষা যিনি সুশিক্ষা বলতে তোয়ারার মজবান্ডারি। এখন মজবান্ডারি বলার দেরি, যেই দিন বলেছে উনি তো শাহিন সাহেব বাবাজান এদিকে তাকায়ও নাই, কিন্তু শুনেছেন কে? জোরে বলেন না। ওরে বিরোধিতা করেছে আল্লাহর ওলির, কিন্তু নারাজ হয়ে যায় কে? ওরে আঘাত করেছে আবু লাহাব নবীকে, কোরআনের আয়াত নাজিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা নাজিল করে কে? মসজিদে রাসূলুরে খসফাত দেখুন, তিরস্কার করেছে শাহিন সাহেব, কিন্তু নারাজ হয় কে? এখন এই যেই দিন থেকে মজবান্ডারি বলল, নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বলার দেরি, ওই রাত্রে থেকে ওই ব্যক্তি আর ঘুমাইতে পারে না। দেখতেছে 14-15 মন ওজনের একটা মহিষ আসি ঘুমের মধ্যে এদের ফোন বেড়ায় বেড়ায় ওদের মারা দেয়। কি করে দেয়? লাল বানায় ফেলে আর ওদের ফিডে চলে দেয়। রাত্রে ঘুমের মধ্যে মহিষ তাকে দৌড়াইয়া মারে। সে শিয়ালা খেয়ে উঠে কয়, আরে আমারে মহিষে মারতেছে। বলতেছে প্রতিদিন রাত্রে ঘুম বন্ধ। কত বৈদ্য বাড়ি গেল, বৈদ্য বলে চিকিৎসা নাই। ওই লেশ্য বাবার কাছে গেল, লেশ্য দিয়ে চিকিৎসা নাই। কত জনের কাছে গেল, কত ডাক্তারের কাছে গেল, কোনো চিকিৎসা নাই। তার মত হয়েছে মহিষের গুতা খাইতে খাইতে। এক রাতে মহিষ এমন ভাবে তার স্বপ্নের মধ্যে মারছে, এক কমাইরে জান সহ চলে গেছে। বলেছে, বিরোধিতা করেছে আল্লাহর ওলির, নারাজ হয়েছে কে? আরো জোরে বলেন না কে? তাহলে আল্লাহর ওলির বিরোধিতা করলে রাগ করে কে? কারণ তিনি বন্ধু কার? তিনি বন্ধু কার? তিনি ওলি কার? এই জন্য আমার আল্লাহ বলেন, আলা খবরদার, আমার ওলির বিরোধিতা করো না, আমার ওলির শানে তোমরা গুস্তাখি করো না। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। তাদের নির্ভয় দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য তো শায়রে বলেন, মাঝ ভান্ডারে উঠেছে তো হিদের নিশানা, ঘুমায় না মায়ার ঘুমে আখের জামানা, আখেরি জামানা। সুবহানাল্লাহ। যারা চিনেছে তারা কামেল হয়েছে, যারা চিনে নাই তারা ফুরা কফাইল্লা হয়েছে। আসলে চিনবে কিভাবে? খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলব মরা, সিল মেরে দিয়েছে। দুনিয়ার সব কলব খুলবে, সুরাইয়া আবদাল হবে, কিন্তু এই আবু জেহেল্লা কখনো ঈমানদার হবে? জোরে বলেন না হবে? ওয়া আলা সামিউহিম, তাদের কানের মধ্যে সীসা ঢালাই, এই কানে দিয়ে হিদায়াতের কথা ঢুকবে না। ওয়া আলা আবসারিহিম, এই চোখের উপর হিজাবের পর্দা দিয়েছে, তারা আল্লাহর ওলির মর্যাদা দেখবে না। ঠিক কিনা? ওরে তারা মাইজবান্ডার গেলে শুধু নারী আর পুরুষ দেখে, ঢোল বাজনা দেখে, শুধু বড় বড় মহিষ দেখে, আর কিছু তারা দেখে না। কিন্তু আমার মাওলা বাবা যে কোটি কোটি টাকা মানবতার খেদমতে, এই যে গত কয়দিন আগে 2 কোটি টাকার মেডিকেলের মধ্যে আইসিইউ এর জন্য, মানুষের জীবন বাঁচানোর জন্য, মানবতার খেদমতের জন্য 2 কোটি টাকা অনুদান দিয়েছেন। কারো বাপ দাদার পকেট থেকে 2 পয়সা খুঁজে নাই। কেউ বলতে পারবে না আমি বাবাজানের হাতে 10টা টাকা দিয়েছি 1 কাপ চা খাওয়ার জন্য,
তিনি টাকা নেন না, কারো থেকে খুঁজেন না, বরঞ্চ কোটি কোটি টাকা মানুষদের জন্য, মেডিকেলের জন্য, কিডনি ফাউন্ডেশনের জন্য, ক্যান্সারের রোগের জন্য, মাদ্রাসার জন্য, অত দরিদ্রের জন্য, মিসকিনের জন্য, ইয়েতিমের জন্য, বিধবা নারীর জন্য, কর্মক্ষম মানুষের জন্য তিনি মানবতার খেদমত করতে গিয়ে কোটি কোটি টাকা অকাতরে বিলিয়ে দিচ্ছেন। এটা কিন্তু তারা চোখ দিয়ে দেখে না, ঠিক না? এরা হচ্ছে মুনাফিক নাম্বার 1। হনা মুনাফিক নাম্বার 1। ইন্ডিয়া খানা করে মাইফা মরতাড় দিয়ে দেখো এতিং খাম করে দেখি জোরখন এতিতে সগুন মিদ্যা আছে বেদাত আর শিরিক। চশমা বজি দেখ, চশমা লেখা আছে বেদাত, এক চশমা লেখা আছে ইতে জিককে দেখে বেদাত। আর একদিনে করে যে কত বগুড়া কত তুই বেদাত, ফুয়ারা কত তুই শিরিক, মানে অভ্যেস গিয়ে আর কি এলে কত আছে না নাই, আরো যখন আছে না নাই। মানুষের গেস্টিক হয়ে দে ফেরত, এগুলোর গেস্টিক হয়ে দে হরে মাথা, তো এই গেস্টিক কোন ওষুধ আছে না? ফেরত গেস্টিক হইলে না ওষুধ দিতে, কিন্তু যেগুলোর গেস্টিক হয়ে দে হরে এগুলোর ওষুধ দিবের কোন সুযোগ, জোরে বলেন না কোন সুযোগ। এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম। মাশাআল্লাহ, এটা তো প্রেমিক কল জোয়ার উড়ি গিয়ে গই। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি, আমার গৌসুল আজম মাঝি, গৌসুল আজম মাওলানা কে মন কেন চিনলি না রে মন গৌসুল আজম চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানীর দুর্বিকণ কেন চিনলি না রে গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন গৌসুল আজম, ঠিক না? এবার ডইলে দুনিয়া সার্টিফিকেট ওয়ালা মাওলানা ন, ইবে মাওলায়ে করিমর সার্টিফিকেট পাওয়া মাওলানা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে, ইজ্জত দিয়েছেন কে, ওনাদের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। ঘোষণাকার, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ওলির সাথী হও, আল্লাহর ওলির সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওলির বন্ধু হয়ে যাও, ওলির সাথী হয়ে যাও, ওলির সংস্রবে চলে যাও। আর মোল্লা ফতোয়া দিচ্ছেন মাইজবান্ডার যাবেন না, তাবাল্লু ইবে হদে মাইজবান্ডার যাবেন না, তাবাররুক। আল্লাহ হদে ওয়া কুনু মা'আস, ওলি আল্লাহ পাইলে তুমি ছাইরো। এখন আল্লাহটা মানবেন নাকি মোল্লাটা? জোরে বলেন না কাটটা। কারণ ওলি আল্লাহর দরবারে গেলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া। জোরে বলেন না আল্লাহকে পাওয়া যায়। তবে সেখানে দুইটা জিনিস ছাড়া ঢোকার পারমিশন নাই। একটার নাম হলো প্রেম, আরেকটার নাম হলো আদব। সুবহানাল্লাহ বলেন। প্রেম আর আদব ছাড়া মাইজবান্ডার গেলে ইতেও তো বেড়া বেড়ি দেব। আর প্রেম আর আদব লইয়ের ইমাম শেরে বাংলার পীরে মুর্শিদে গিয়ে হযরত বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হযরত কেবলার বেলায়েত সাগর ডুব দিয়ে সিয়ালা খাইটি খতবক ইবো খন্ডইল্য বলি জীবের বেলায়েত সাগরের গভীরতা মাপিবের মতো যোগ্যতা আর তো নাই। সুবহানাল্লাহ।
এতাল্লাই তো ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি হদে আই দরবার বলতে একখান দরবার বুঝিয়েন যে গৌসুল আজম। তো ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির ইবো একজন পীরের তরিকত ননে, ইবের তুনো হাজার হাজার মুরিদ আছে জানো না, ইবের নিজুর দরবার আছে জানো না। ইবের দরবার বলতে একখান কা হই ওরা আল্লাহর ওলি সিনি বেল্লাই ইমাম শেরে বাংলা দইলে নজর লাইবু, ইমাম হাশিমের দইলে নজর লাইবু, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারণ আল্লাহর ওলিকে ক্ষমতা দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য শায়র বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার, বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তরি, বলো জীবনে তরি কান্ডারি এক রূপের রাজা বটে তুমি, তাহার কে রেনু আমি রূপের রাজা বটে তুমি, তাহার কে রেনু আমি আমি তুমি তুমি আমি করো একা, বলো আমি তুমি তুমি আমি করো আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তরি, গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তরি, গৌসে মাঝি ভান্ডার এই নিদান গে তুমি বিনে দোহাই, বলো এই নিদান তুমি বিনে দোহাই দিব কার, আমার গৌসে হ্যাঁ জীবন তরি কান্ডারি এক, বলো জীবন তরি কান্ডারি এক। সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আমার আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ঘোষণা কার? আমার আল্লাহ বলেন, কতগুলা বন্দা দেখবা, দেখতে তোর মতো, চলে তোর মতো, খাই তোর মতো, ঘুমাই তোর মতো, আসলে তোর মতো। শাহিন শাহ বাবা জান কোনকে বলে মজ্জুব, না তিনি সব সময় মজ্জুব হন, তিনি মজ্জুব সব সময় থাকেন না। একদিন আপনাদের রৌজানের মধ্যে এসেছিলেন, আমার শাহিন শাহ বাবা জানকে ছোটবেলায় ওই যে দরবারের মধ্যে কতগুলো মহিলা থাকে না, যারা বাবাজানের কি করতেন, খেদমত করতেন, কোলে নিতেন, কান্না করলে কোলে নিয়ে নখাইন্দু নখাইন্দু। শাহিন শাহ বাবাজানকে তখন ছোটবেলায় সবাই আদর করে ননসু ডাকতেন। বোধ কেউ জানো না, হয় না আদর করে কি দেখতে দেয় ননসু, অনারে ননসু হয়তো গুরু ফুয়ারা আদর করে ননসু কেন আসো, এলে হয় না হয়, ননসু ডাকতেন। তো শাহিন শাহ বাবাজান ছোটবেলায় খেদমত করেছেন। আল্লাহর ওলিদের একটা গুণ আছে, আল্লাহর ওলি কখনো মা বাবার সাথে বেয়াদবি। ননসু ডাকতেন। রৌজান আসলেন, সবাই বাবাজানের সাথে দেখেন, বাবাজান জুলজালা জালালিয়াতের মধ্যে, কেউ ভয়ের সামনে। বাবাজানকে ছোটবেলায় ওই যে মহিলা পালতো, অত কোলে কাঁধে নিত আর কি। যখন শাহিন শাহ বাবাজান কিবলার আম্মাজান ব্যস্ত থাকতেন, কাজকর্ম উনি কোলে রাখতেন। তো এরকম ওই মহিলা বৃদ্ধা হয়ে গেছে শাহিন শাহ বাবাজানের, তখন তো জালালিয়াতের মধ্যে উনি তো ছোট নেই, উনি তখন বড়। তাহলে ওই মহিলার বয়স কম না আরো বেশি? বৃদ্ধ অবস্থায় থুত্তুরে হয়ে আসতেছে। শুনেছে শাহিন শাহ বাবাজান এসেছে, দরজার বাইরে থেকে ডাক দিচ্ছেন, লাঠির উপর ভর দিয়ে কাঁপা কাঁপা গলে, আন ননসু হরে, আন ননসু হরে, আন ননসুর সাইতে মনে হদে। দেখেন আল্লাহর ওলির প্রখর দৃষ্টি, তিনি ওই আওয়াজ শুনে বাবাজান একদম শান্ত, ছোট, ওই ছোটবেলার শান্ত বাচ্চার মতো হয়ে গেলেন। বাবাজান কেবলায়ে আলম ননসু বলে বলে যখন আসলেন, সিহারার মধ্যে গুরু হাজিলে বই থাকে,
ওই বৃদ্ধা মহিলা বাবাজানকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। ও ননসু, আর ননসু দাড়ি ফাই গই, আর ননসু চুল ফাই গই। ও ননসু, ওনার মাথার তেল কেন দেখ, তাড়াতাড়ি একখানা করে তেল আনো। তেল আনি বাবাজানের মাথা দে। বাবাজানের লাড্ডু গুঁড়ো ফুয়া বইতে কি সুবহানাল্লাহ না এনে ইবে বলে কতক্ষণ চুলুর ইন্দি গছের বাজানে নইতে কি যে তিনদি গছের বাজানে নইতে কি যেতে দাড়ি মুবারকত মধ্যে তেল লাগাই দের বাজান দাড়ি গিন আগাই দি বাজানোর মাথার মধ্যে বুলর বাজানোর সিন্দি মাথা লই যার বাজান ইন্দি মাথা বেঙ্গুরি খাইত গরি দের যাতে বে কষ্ট না পায়। ও শাগেন সাবাবাজান, তুমি সামনে গেলে তোমার দাড়ি ধরবে দূরের কথা, তোমার চুল ধরবে দূরের কথা, সামনে গেলে তুমি লাঠি দিয়া মারো। আজকে মহিলা কি হলো যাকে তুমি এত সেবা করার সুযোগ দিচ্ছ? শাগিন সাহেব বাবাজান বুঝাইয়া দিলেন, ইনি আমার মা না হলেও ইনি আমাকে মায়ের মতো লালন করেছে। বড় করে বলেন সুবহান। তো শাহিন সাহেব বাবাজান যদি ফালিককে মারাইলে দেখতে রে দয়, আর তো নিজের মারা হইলে দেখ পারেন দরকার আছে, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখো শোনা কার, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তোমরা ওনার সাথে কাউকে শরীক করো, জোরে বলেন না শরীক করো, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওই যে শাহিন সাহেব বাবাজান বলতেন, আমাকে বুঝতে হলে জোরে হোনা কি দেখো, কোরআনে হতে মানলো কি ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার। ওই শাহিন সাহেব বাবাজান কোরআনের উদ্দি আমল করছি দে, সুবহানাল্লাহ না কি উদ্দি আমল করছি দে, কোরআন দিন ননসু হই ডাক দিয়ান মতর গুরু ফড্ডিল লাগি গুদে এনে ইবের দাড়ি ধরিব ডাকো দিছে এবার মানুষ তো সহজ আছিল কত জন লাড়ির বাড়ি খাইতে খাইতে খেল টেলে তো ফাড়াইবি লাগি মাইতো দে ইবে যাতে গই ইন্দি দাড়ি ধরা ননসু কেন সাইন্স বাজন হদে যে দুনটিয়া খুসাত আছিল বিয়া কোন লইয়ে রে তের ফালেককে মাজিবা খুলত খান্দল লইতো দে ফালেককে মা হইদের কি বুঝিবেল লাই খুলত খান্দল লইতো দে ইবের মুডন মধ্যে টিয়া বেকম দিদি খদ্দনন ছয়টিয়ার লাইন ওয়াই আয়নরে সাইবেল লাই সিদি আর সাইন্স বাজন খদ্দনন ও আরে ফালেককে মা আজি আই সাইন্স বাজন অনরে কিছু হা দিয়ে দিদি ইয়েন আ দায়িত্ব ডর করে হনা সুবহান ইয়া খদন মারে বাদনতে দাসে না নাই মারে ঘর জাগানতে দাসে না নাই বউর কথা ধরি মারে গেড়ির ধরি বাড়ি করিতে দাসে না নাই এদিনে ডাহান মিদে বাম মরি গিয়ে দে বাবুর লাশ লাই দি ন দে হতোয়ারা কিয়া ইবে সম্পত্তি জোরাই দফরাত গজি দেনে খবরদার খবরদার আমার নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম যদি খেদমত করো বিনিময় হবে জান্নাত আর যদি খেদমত না করো বিনিময় হবে এখানে কোনো ইবাদত নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সদকা কোনো কাজে আসবে জোরে বলেন না আসবে এই জন্য শায়রে বলেন আপনি মা বাপ কা তো দিল না দুখা দিল না দুখা अपने माँ बाप का तो दिल ना दुखा दिल ना दुखा अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना अपने माँ बाप का तो दिल ना दुखा दिल ना दुखा सला दुनिया মা বাবাইবে দুনিয়া দেখাই দিবে তুন দামি আর কেউ আর পীর বাবাইবে খোদারা দেখার দেখালিবে তুনো দামি কেউ
ইবে আর দুনিয়া দেখাই এতাল্লাই দামি, ইবে খুদাল্লাই পরিচয় করাই দিয়ে এতাল্লাই দামি। সুবহানাল্লাহ। এতাল্লাই সুন্নি অকল মা বাপ হলো বিয়াদবি, আবার ফির হলো বিয়াদবি। কারণ দুনো অসম্মানের পাত্র না সম্মানের পাত্র, কারণ তারা সম্মান দিয়ে দেখো।